আসসালামু আলাইকুম এভরিওয়ান। গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম নতুন ব্লগ ভিডিও আসতে চলেছে, তো আজকে ব্লগ ভিডিওটি অলরেডি শেয়ার করে দিলাম, তো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি রান্না বান্না করব, এই রান্না বান্নার ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করব। আজকে আমি কি কি রান্না করব সবকিছু আপনাদেরকে দেখাবো, তো চলেন দেখে নেই। তো আজকে রান্না হবে পেঁপে দিয়ে মুসুরির ডাল, আর তার সাথে আপনাদের ভাইয়া নিয়ে এসেছিল মুরগির মাংস। তো প্রথমে আমি পেঁপে মুসুরির ডালের তরকারিটা প্রেসার কুকারেই বসিয়ে দেব, আর এর জন্য প্রয়োজনীয় সবকিছুই দিয়ে বসিয়ে দিলাম। এরপরে ভাত রান্না করার জন্য একটা পাতিলে পরিমাণ মতো চাল নিয়ে নিয়েছি। আর এই টুকটুকে বাবুটিকে দেখতে পেলেন, এটা হচ্ছে আমার লক্ষ্মী সোনার টুকরাটি, আমাকে কাজে হেল্প করছিল। তারপরে ভাত বসিয়ে দিয়ে আপনাদের ভাইয়া যেই মুরগিটা নিয়ে এসেছিল সেই মুরগিটাই আমি কাটতে বসে পড়ি। মুরগি কাটা অলরেডি প্রায় শেষের দিকে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি। এবার এটাকে সুন্দর করে ধোয়ার পালা। ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখেই তারপরে যাবেন কেমন। এই পর্যায়ে আমি পেঁয়াজ রসুন যা লাগে সবকিছু সুন্দরভাবে ছিলে নিয়েছি। ঝটপট করে মশলা বাটাবাটি পেঁয়াজ কাটাকাটি অলরেডি কমপ্লিট। প্রেসার কুকারে পেঁপে আর ডাল সিদ্ধ করতে দিয়েছিলাম, তো এটা অলরেডি হয়ে গিয়েছে। এবার এটাকে ফোড়ন দেব। আসলে আমি কিন্তু এভাবেই পেঁপে আর মুসুরির ডালের তরকারিটা রান্না করি, খেতে বেশ দারুণ হয়। কিন্তু ফোড়নের জন্য এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি নেওয়ার পরে সুন্দর করে লাল করে ভেজে নিয়ে এখানে ডালের মশলাটাকে দিয়ে দিয়েছি। এরপরে সেদ্ধ করে রাখা পেঁপে আর মুসুরির ডালটাকে সুন্দর করে ঢেলে দিয়ে একটু নেড়ে চেড়ে এখানে আমি এখন একটা সিক্রেট মশলা ইউজ করব। সত্যি কথা বলতে এটা বাসায় বানানো আমার সিক্রেট মশলা। এটা দেওয়ার পরে সবজিটা যে কি পরিমাণ টেস্টি হয় আপনারা না খেলে বুঝতে পারবেন না। তো ফাইনালি সবজি রান্নাটা অলরেডি কমপ্লিট। এ পর্যায়ে আমি রান্না করব মুরগির মাংস। এর জন্য একটা কড়াইয়ে কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি এখানে পেঁয়াজ কুচি ঢেলে দিলাম, আর পেঁয়াজটা পরিমাণ মতোই নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। তো এরপর পেঁয়াজটাকে সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা যখন লাল লাল হয়ে গিয়েছে তখন এখানে আমি কিছু পরিমাণ পানি অ্যাড করে যে বাটা মশলাটা ছিল সেটা দিয়ে দিয়েছি। এখানে ছিল হচ্ছে আদা বাটা রসুন বাটা আর আস্ত। এবার আমি গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করে দেব। প্রথমে মরিচ গুঁড়ো, তারপরে হলুদ গুঁড়ো, তারপরে হচ্ছে জিরের গুঁড়ো দিয়ে এবার সবকিছু একসাথে সুন্দর করে কষিয়ে নেব। মশলা ঠিক ততক্ষণ কষিয়ে নেবেন যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছড়িয়ে না আসে। এবার আমি এখানে কিছু পরিমাণ সস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, তবে আমার ভালো লাগে। আর এখানে সামান্য পরিমাণ সয়া সসও দিয়ে দিচ্ছি। এটা কে কে দেন একটু জানাবেন, আমার কিন্তু ভালোই লাগে। মশলাটা কষানোর পর হয়ে গেলে এখানে মুরগির মাংসটাকে দিয়ে সুন্দর করে এবার মশলার সাথে কষিয়ে নিতে হবে। এরপরে আমি এখানে দিয়ে দিব দুটো তেজপাতা আর সাথে গোটা ফল মশলা। তো আপনারা তো সবাই জানেন এগুলো মাংসতে দিতেই হয়। আর আপনাদের ভাইয়ার কিন্তু রসুন খুব পছন্দ, তাই দুটো রসুনও এখানে অ্যাড করে দিলাম। এর ফাঁকে ফাঁকে আপনাদের সাথে একটু কথা বলি, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে কিন্তু ভুলবেন না। মশলা কষানো হয়ে গিয়েছে, এবার এখানে ফুটন্ত গরম পানি দিয়ে সিদ্ধ করতে দেব, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তো ফাইনালি রান্না কমপ্লিট। রান্নার ফাইনাল লুকটা দেখিয়ে দেই। পেঁপে দিয়ে মুসুরির ডালের তরকারি, আর এখানে হচ্ছে মুরগির মাংস লাল লাল করে, আর সাথে ছিল সাদা ভাত। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।